নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা সমীক্ষা আপডেট দেবো। কী আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে তুলে ধরবো। ওপিনিয়ন পোল 2026 পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বলবো। কার পাল্লা ভারী, কী বলছে জনতা। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। পূর্ব মেদিনীপুর জেলায় মোট 16টি বিধানসভা আসন রয়েছে। এই 16টি আসনের প্রধানত দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথির মধ্যে বিভক্ত। এই জেলার বিধানসভা কেন্দ্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো তমলুক লোকসভার অধীনে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রাম। কাঁথি লোকসভার অধীনে পটাশপুর, ভগবানপুর, খেজুরি, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা। দ্রষ্টব্য চণ্ডীপুর আসনটি এই জেলার অন্তর্ভুক্ত। আর বর্তমানে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভাটির নির্বাচন প্রস্তুতি চলছে। সম্ভাব্য ওপিনিয়ন পোল কী হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় প্রধানত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির বিজেপির মধ্যে তীব্র লড়াই হয়েছিল। বিজয়ী দল জেলায় মোট 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি আসনে জয়লাভ করে। প্রধান বিরোধী দল বিজেপি 7টি আসনে জয়লাভ করে। উল্লেখযোগ্য ফলাফল, হাই ভোল্টেজ নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। ঠিক আছে, এইবার 2026-এ কী ওপিনিয়ন পোল হতে চলেছে সমীক্ষাটি আপনাদের সামনে তুলে ধরব। এই ওপিনিয়ন পোলটা আমরা করিনি, TV9 বাংলার ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরছি, হুবহু তুলে ধরছি। ওপিনিয়ন পোল অনেক সময় মিলে, আবার অনেক সময় নাও মিলতে পারে। ঠিক আছে, ওপিনিয়ন পোল 2026 অধিকারী গড়ে কার পাল্লা ভারী, কী বলছে জনতা, এই প্রতিবেদনে বলছে। ওপিনিয়ন পোল একসময় অধিকারী গড় বলেই পরিচিত ছিল। পূর্ব মেদিনীপুরের একটি বড় অংশ আজও রয়েছে, অধিকারীদের প্রভাব রয়েছে। তবে শিবির বদল হয়েছে সমীকরণ। এখন বিজেপির মঞ্চ শুভেন্দু অধিকারী। এই আবহে কি বলছে অধিকারী গড়ের মানুষজন, দেখে নিন এক নজর। আসন্ন নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। গত বিধানসভা ভোটে মমতা শুভেন্দুর হাড্ডাহাড্ডির লড়াই দেখেছিল এই জেলা। জয়ী হয়ে বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। 5 বছর পর আরও একটি বিধানসভা নির্বাচনের অপেক্ষা। কেউ কেউ বলছেন অধিকারীদের জমি আলগা হয়েছে, আবার এই জেলার বিজেপির প্রভাবকে গুরুত্ব দেন বিশেষজ্ঞদের একাংশ। এই জেলার 4 কেন্দ্রের সমীক্ষা রিপোর্ট দেখে নিন। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার 4 বিধানসভা কেন্দ্রের সমীক্ষা করেছে TV9 বাংলা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি। পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ কেন্দ্র তমলুক। বিজেপির মাটি এখানে বেশ শক্ত। 2021-এ জয়ী হয়ে সৌমেন মহাপাত্র বিদায় করেও বিজেপির সঙ্গে ব্যবধান খুব বেশি ছিল না। 2021 বিধানসভা নির্বাচনে কিছুটা এগিয়ে ছিল তৃণমূল, ফারাক ছিল মাত্র 793। 2024 লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে তমলুক কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল 49.9%, তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল 41.02%। অর্থাৎ বিজেপি অনেকটাই এগিয়ে ছিল, আর বাম কংগ্রেস পেয়েছিল 6.51% ভোট। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে প্রায় 20,461 ভোটে বেশি পেয়েছিল বিজেপি। উল্লেখ্য, তমলুক বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। এবার ট্রেন্ড বলছে বিজেপির দিকেই পাল্লা ভারী। হলদিয়া কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা এগিয়ে ছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ছিল 47.15%, আর তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 40.36%। 15,008 ভোটের ব্যবধানে এগিয়েছিল বিজেপি। বিজেপি টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তাপসী মণ্ডল, পরে তৃণমূলে চলে যান তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থান ছিল বেশ ভালো। 48.90% ভোট পেয়েছিল বিজেপি। তৃণমূলের থেকে 18,501 ভোট বেশি পেয়েছিল বিজেপি। 2026 বিধানসভা ভোটের ট্রেন্ড বলছে এবারও এই কেন্দ্রে এগিয়ে বিজেপি। কাঁথি উত্তর লোকসভা ভোটে দেখা যায় এই বিধানসভা কেন্দ্রে 7,099টি ভোট পেয়েছিল বিজেপি। প্রায় 50% ভোট ছিল তাদের ঝুলিতে। 2021 লোকসভা ভোটেও বিজেপি প্রায় 50% মতো ভোট ছিল। তৃণমূলের প্রাপ্তি ছিল প্রায় 46%। 9,330টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুমিতা সিনহা। সাধারণ মানুষের বক্তব্য স্পষ্ট, এবার কাঁথি উত্তরে কেউ কেউ
কাউকে ছেড়ে কথা বলবে না, অর্থাৎ লড়াই করবে, হবে হাড্ডাহাড্ডি। কাঁথি দক্ষিণ গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি অনেকটা এগিয়ে ছিল। ভোটের ব্যবধান ছিল 10,000 বেশি। লোকসভা নির্বাচনে সেই তফাৎ বেড়ে যায় আরও। প্রায় 53% ভোট পেয়েছিল বিজেপি, আর তৃণমূল 43% ভোট পেয়েছিল। এই কেন্দ্র থেকে প্রায় 19,000 ভোটের ব্যবধান তৈরি হয়। এই ভোটের ঠিক 2 বছর বাদে হতে চলেছে আরও এক বিধানসভা নির্বাচন। টিভি9 বাংলার সমীক্ষা রিপোর্ট বলছে বিজেপির দিকেই পাল্লা ভারী। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।